নীলফামারীর ৩ উপজেলায় গড়ে উঠেছে ৫০০রও বেশি শিশু যত্ন কেন্দ্র। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্পের আওতায় এই উদ্যোগ নিয়েছে সরকার, যেখানে সৃজনশীল জগতে আনন্দে ডুবে থাকে কোমলমতি শিশুরা। আব্দুর রশিদ শাহের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আইসিবিসি প্রকল্পের ছোঁয়ায় নীলফামারী জেলার সৈয়দপুর, কিশোরগঞ্জ ও ডিমলা উপজেলার বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে ৫ শতাধিক শিশু যত্ন কেন্দ্র ও ৫০টি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে শিশুদের শৈশবের প্রতিটি মুহূর্ত হয়ে উঠছে শেখার খেলা, আর খেলার মাধ্যমেই ছড়িয়ে পড়ছে জ্ঞানের ঝিলিক। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১ থেকে ৫ বছরের শিশুরা ডুবে থাকে এই সৃজনশীল জগতে। যত্নকারী আর সহকারীরা তাদের হাত ধরে শেখাচ্ছেন জীবনের প্রথম পাঠ। খেলাধুলা করি, ভাত খাই। একসাথে ২৫ জন শিশুর যত্নে নিযুক্ত রয়েছে একজন। পরিচর্যাকারীদের মধ্যে অনীহা না থাকলেও সম্মানের অপ্রতুলতা বড় সমস্যা বলে দাবি তাদের। শিশুর যত্ন হচ্ছে, সে বিকাশ সাধন করতেছে, সে খেলার মাধ্যমে অনেক কিছু শিখতে পারতেছে। পরিশ্রমটা করি, সেইটা তো আর ওই পারিশ্রমিক সম্মানটা তো সেটা পাই না। যদি আর একটু বেশি হয় তাহলে আমরাও কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবো। আর বিকেল হলেই শুরু হয় সাঁতার প্রশিক্ষণ। ৬ থেকে ১০ বছরের শিশুরা ঝাঁপিয়ে পড়ে প্রশিক্ষণের জন্য। তারা সাঁতার শিখতেছে এবং সাঁতারের মাধ্যমে তারা জীবন রক্ষা করতে পারতেছে। আমার বাচ্চা এখানে ৯টায় দিয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চা যখন ক্ষুধা লাগে খাবার দিয়ে দেয়, আবার ২টা বাজে এসে বাচ্চাকে এখান থেকে নিয়ে যায়। ওখানে নিরাপত্তায় থাকি আর কি, আর আমি বাসায় নিরাপত্তাভাবে কাজ করতে পারি। এটার মাধ্যমে বাচ্চারা মনে করেন মৃত্যুর ঝুঁকি হাত থেকে রক্ষা পাচ্ছে। প্রকল্প কর্তৃপক্ষ বলছে, শিশুদের মানসিক বিকাশ ও জ্ঞানের আলোয় আলোকিত করতেই এমন উদ্যোগ। আমাদের শিশুর যেমন প্রারম্ভিক বিকাশ ঘটতেছে, সেই সাথে সাথে অভিভাবকদের নিয়ে প্রতি মাসে একটা করে অভিভাবক সবার অনুষ্ঠান হয়। সেখান থেকে অভিভাবকরা জানতে পারে যে শিশুর প্রারম্ভিক বিকাশ কখন ঘটে। কেন্দ্রগুলোতে নিয়মিত যত্ন ও পরিচর্যা পাচ্ছে প্রায় ১২,৫০০ শিশু। এটি শুধু একটি প্রকল্পই নয়, একটি স্বপ্নের বীজতলা, যেখানে গড়ে উঠছে সাহসী, মেধাবী আর স্বপ্নবাজ এক প্রজন্ম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।